নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। বৃশ্চিক রাশির ব্যক্তিদের 2025 সালের জুন মাসটি কেমন যাবে, কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে বৃশ্চিক রাশির 2025 সালের জুন মাসের মাসিক রাশিফল জানার আগে জুন মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। বৃশ্চিক রাশির রাশিচক্রের চতুর্থ ঘরে রাহু, পঞ্চম ঘরে শনি, ষষ্ঠ ঘরে শুক্র, সপ্তম ঘরে সূর্য ও বুধ একসাথে, অষ্টম ঘরে বৃহস্পতি, নবম ঘরে মঙ্গল এবং দশম ঘরে কেতু উপস্থিত রয়েছে। জুন মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তনও হবে। জুনের 6 তারিখে বুধ প্রথমে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং জুনের 22 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে। এর মধ্যে জুনের 9 তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে দহন অবস্থায় চলে যাবে এবং জুনের 7 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপর জুনের 12 তারিখে বুধ মিথুন রাশিতে উদিত হবে এবং জুনের 15 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। এরপর মাসের একদম শেষে অর্থাৎ জুনের 29 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এবার বৃশ্চিক রাশির 2025 সালের জুন মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। 2025 সালের জুন মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। সবার প্রথম আমি কর্মজীবন দিয়ে শুরু করছি। কেতু পুরো মাস আপনাদের দশম ঘরে অবস্থান করবে, যার জন্য আপনাদের কর্মক্ষেত্রে কাজের প্রতি আগ্রহ কিছুটা কম হতে পারে এবং মাঝে মধ্যে আপনাদের মনে হতে পারে যে চাকরি ছেড়ে দিয়ে আপনারা অন্য কিছু করবেন, কিন্তু চাকরি ভুল করেও ছাড়বেন না। এ সময়ে বরং কাজের প্রতি আরো বেশি করে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি মাসের প্রথমার্ধে আপনাদের দশম ঘরের অধিপতি সূর্য সপ্তম ঘরে অবস্থান করবে এবং এরপর জুনের 15 তারিখ থেকে আপনাদের অষ্টম ঘরে সূর্য উপস্থিত থাকবে। সে কারণে আপনারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। জুন মাসে আপনারা কর্মক্ষেত্রে প্রমোশনও পেতে পারেন, সেই সঙ্গে সিনিয়রদের পূর্ণ সমর্থন পাবেন। আপনারা চাকরিতে সম্মান প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুনের 13, 14, 15, 16, 17 এবং 18 তারিখ। ব্যবসা মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম ঘরে সূর্য ও বুধ একসাথে উপস্থিত থাকায় বুধাদিত্য যোগ তৈরি হবে। সে কারণে ব্যবসায়ীদের জন্য জুন মাসটি খুবই ভালো হবে। আপনাদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে আপনারা সফল হবেন। ব্যবসায় আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সেই সঙ্গে আপনারা আপনাদের বিজনেস পার্টনারদের কাছ থেকে এ মাসে বেনিফিট পাবেন। শিক্ষা মধ্যশিক্ষার স্টুডেন্টদের এ মাসে পড়াশোনায় প্রচুর চ্যালেঞ্জ আসতে পারে, সেজন্য পড়াশোনায় পরিশ্রম আরো বাড়াতে হবে। খেলাধুলা এবং অন্যান্য বিষয়ে স্টুডেন্টরা বেশি সময় ব্যয় করতে পারেন, তবে উচ্চশিক্ষার স্টুডেন্টরা ভালো ফলাফল পেতে পারেন এবং তারা তাদের শিক্ষকদের ওপর আরো বেশি শ্রদ্ধা যাপন করতে পারেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুনের 1 তারিখ থেকে জুনের 6 তারিখ পর্যন্ত।
প্রেম জীবন, পুরো মাস শনি আপনাদের পঞ্চম ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের প্রেম জীবনে বারবার কিছু চ্যালেঞ্জ আসবে। সেজন্য, কারণ শনিদেব আপনাদের ভালোবাসার পরীক্ষাও নেবেন, সেজন্য আপনাদেরকে আপনাদের ভালোবাসার সম্পর্কের প্রতি দৃঢ় থাকতে হবে। অনেক সময় আপনারা প্রিয়জনকে সন্দেহ করতে পারেন, সেগুলো করলে কিন্তু চলবে না। সেই সঙ্গে আপনারা প্রিয়জনদের দ্বারা প্রতারিত হতে পারেন, অথবা কোনো বিষয়ে প্রিয়জনেরা আপনাদের ওপর হতাশ হতে পারেন। সেদিকে খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন। আপনাদেরকে এবং আপনাদের প্রিয়জনদেরকেও সম্পর্কের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, তবেই আপনাদের ভালোবাসার সম্পর্ক টিকে থাকবে। পাশাপাশি বৃহস্পতি পুরো মাস আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে। সেজন্য আপনাদের জুনের 12 তারিখের মধ্যে বিয়ের সুযোগ আসতে পারে, অথবা বিয়ে ফাইনাল হয়ে যেতে পারে। বিবাহিত জীবন, মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম ঘরে সূর্য ও বুধ একসাথে অবস্থান করবে এবং আপনাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র পুরো মাস অর্থাৎ জুনের 29 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের জীবন সঙ্গীদের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, সেজন্য আপনারা তাদের যত্ন নেবেন। এর মধ্যে জুনের 15 তারিখ থেকে সূর্য আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে, যার জন্য আপনাদের বিবাহিত জীবনে শ্বশুরবাড়ির হস্তক্ষেপ বৃদ্ধি পাবে। সেজন্য আপনারা একটু সতর্ক থাকবেন। মাসের একদম শেষে অর্থাৎ জুনের 29 তারিখে শুক্র আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করলে বিবাহিত জীবনে ভালোবাসা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন, এই মাসটি আপনাদের পরিবারে অনেক সুখ বয়ে আনবে এবং সকলের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। জুনের 13 তারিখ থেকে জুনের 27 তারিখের মধ্যে আপনারা পরিবারের সদস্যদের সাথে মজার সময় কাটাবেন এবং এই সময়ের মধ্যে আপনারা পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু ভালো খবরও পেতে পারেন। তবে আপনারা পরিবারের সুখের কথা আগে বাইরের লোকেদের কাছে বলা থেকে বিরত থাকবেন, অন্যথায় কিছু ভুল হতে পারে। সেই সঙ্গে আপনাদের বন্ধুদের সাথে আপনাদের সম্পর্ক আরো দৃঢ় হবে এবং আপনারা বন্ধুদের কাছ থেকে অনেক ক্ষেত্রে সাহায্যও পাবেন। পাশাপাশি আপনারা এ মাসে পৈতৃক সম্পত্তি থেকে পাওয়া অংশের উইলও রেডি করতে পারেন। আর্থিক দিক, শনি পুরো মাস আপনাদের পঞ্চম ঘরে বসে আপনাদের একাদশ ঘরকে দেখবে, সে কারণে আপনাদের আয় বৃদ্ধি পাবে। পাশাপাশি বৃহস্পতি অষ্টম ঘরে বসে আপনাদের দ্বিতীয় ঘরকে দেখবে, সে কারণে আপনাদের সম্পদ অর্জনের সুযোগ থাকবে। আর আগেই বললাম, আপনারা কিছু পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার সূত্রে পেতে পারেন। জুনের 13 তারিখ থেকে জুনের 27 তারিখের মধ্যে আপনাদের মানি ফ্লো হবে, অর্থাৎ আপনাদের হাতে ভালো অঙ্কের টাকা আসবে। তবে শুক্র জুনের 29 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠ ঘরে বসে দ্বাদশ ঘরকে দেখবে, সে কারণে আপনাদের ব্যয়ও অব্যাহত থাকবে। খরচ আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া আপনারা শ্বশুরবাড়ির থেকেও কিছু আর্থিক বেনিফিট এ মাসে পেতে পারেন। স্বাস্থ্য, প্রায় পুরো মাস শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে এবং জুনের 7 তারিখ থেকে মঙ্গল দশম ঘরে কেতুর সাথে উপস্থিত থাকবে, সে কারণে আপনাদের মাথা ব্যথা, পেটের সমস্যা এ মাসে হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের 7 তারিখ থেকে জুনের 12 তারিখ পর্যন্ত। এছাড়া
যারা কোনো খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, খেলেন, তারা এ মাসে সতর্ক থাকবেন। কোনো ভারী জিনিস তোলা অ্যাভয়েড করবেন, অন্যথায় মুচকে যাওয়ার কিংবা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক বুধবার দুর্বা নিবেদন করে গণেশ ঠাকুরের পুজো করবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে যাবেন, তারপর প্রণাম করে মন্দিরে বসেই হনুমান চালিসা পাঠ করবেন। এতে আপনাদের এবং আপনাদের পরিবারের ওপর আসা সমস্ত সমস্যা দূর হবে এবং আপনারা জীবনে প্রচুর সাফল্য পাবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।